হ্যালো, আমি পাল। ওয়েলকাম তোমাদের সবাইকে তোমাদের ইউটিউব চ্যানেলে। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমরা যে কম্পোনেন্টটা নিয়ে প্রাইজের ডিসকাস করব, তোমরা জানো অলরেডি মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার আর কি লেভেল আমরা ডিসকাস করেছি, যেটা থ্রুতে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি ডিরেকশন বা বায়াস। কিন্তু এই বায়াসটা বোঝার আগে বা এই ডিরেকশনটা বোঝার আগে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝতে হবে। বেসিক্যালি এটাকে কম্পোনেন্ট না বলে বলা ভালো যে এটা প্রাইজের নেচার। প্রাইজের নেচার কি বেসিসে আমি বলতে চাইছি, মানে এই যে ধরো প্রাইস নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে একটা জায়গার বেসিক্যালি কি হচ্ছে মার্কেটের, আমরা যদি বেসিক্যালি আমরা যদি মার্কেটের ক্যারেক্টার দেখি, তাহলে একজনের অর্ডার কালেক্ট করে আর একজনকে ডেলিভারি দেওয়া হচ্ছে, রাইট? তো এই যে প্রাইজের ডেলিভারিটা চলছে, প্রাইস যে একটা জায়গার অর্ডার নিয়ে আর একটা জায়গায় যে ডেলিভারি দিতে চাইছে, এই যে ডেলিভারিটা সেটা কিভাবে করছে। তো বেসিক্যালি আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম বা ইপটা, যেটাকে বলা হয় ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। আমরা সবাই হয়তো জানি এটা কম বেশি। আমি জানি না এটা এর আগে তোমরা কতটা ডিটেলে পড়েছো। হ্যাঁ, এটা একমাত্র আইসিটি মাইকেলের যে চ্যানেলটা আছে, ওনার চ্যানেলে অনেকটা ডিটেলে দেওয়া আছে, বাট আমি চাইবো যে আরো ডিটেলে আমি যেরকম ভাবে বুঝেছি সেরকম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে যাতে বুঝতে পারি। আর তোমরা খুব ভালো করে জানো এখানে আমার গোল হচ্ছে গিয়ে জাস্ট একটা কি লেভেল বা জাস্ট একটা তোমার স্ট্র্যাটেজি শিখে নিলাম, সেখান থেকে কাজ করে নিচ্ছি, আর দিনের শেষে এসে যাতে একটা ক্লিয়ার রিপ্লাই আমাদের কাছে না থাকে, যাতে আমরা পজিটিভ থাকুক আর নেগেটিভই থাকুক আমাদের রেজাল্ট এক্সিকিউশনে, সেখানে যাতে আমাদের অ্যান্সার ক্লিয়ার থাকে, আর আমরা যাতে চার্টে বসে যখন চার্টটা দেখি আমরা যাতে প্রপার একটা অ্যান্সার ফাইন্ড আউট করতে পারি যে হ্যাঁ, কেন আমি বায়ার, কেন আমি সেলার। তো আমার বেসিক্যালি ইন্টেনশন এটাই, যে একটা টিম তৈরি করা, যারা আমরা খুব ভালো করে বুঝতে পারি যে চার্টকে অ্যাকচুয়ালি কিভাবে রিড করতে হয়, রাইট? তো এর আগে আমরা দেখেছি যে চার্টকে রিড করার জন্য সব থেকে ভাইটাল যে কম্পোনেন্টটা সেটা মাল্টিপল টাইম ফ্রেম। দেন মাল্টিপল টাইম ফ্রেমের ভিতরে আমাদেরকে স্ট্রাকচার বসাতে হয়, অ্যান্ড দেন তার ভিতরে আমাদের কি লেভেল বা জোন ফাইন্ড আউট করতে হয়। অ্যান্ড এই তিনটেকে ধরে আমি বলেছিলাম যে বায়াস বোঝাবো, কিন্তু বায়াস মানে হচ্ছে প্রাইস যেভাবে একদিক থেকে আরেকটা ডিরেকশনে চলে যাচ্ছে সেটা, কিন্তু সেটা বোঝার আগে বায়াসের এই যে প্রাইসের ডেলিভারির যে নেচারটা, সেটা বোঝা আমার মনে হয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন তোমরা বুঝতে পারবে যে কেন প্রাইজে কোনো প্রাইজে অ্যাকচুয়ালি র্যান্ডম কোনো মুভ আসে না। প্রাইজে বেসিক্যালি র্যান্ডম কোনো কিছুই হয় না, ঠিক আছে? এটা একটা বেসিক্যালি ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম বা ইপটা, যেটাকে কন্ট্রোল করে, বা স্মার্ট মানি এটাকে কন্ট্রোল করে, বা ইনস্টিটিউশন প্লেয়াররা এই যে নিয়মটাকে বিল্ড করেছে, ঠিক আছে, বা লিকুইডিটি যেটা বিল্ড করেছে তাদের কনসেপ্ট, মানে ইন্টার ব্যাংকের থ্রুতে যেটা হচ্ছে, এই ব্যাংকগুলো যেগুলো আছে তাদের যে ডেলিভারিটা কিভাবে প্রাইস একটা জায়গা থেকে কালেক্ট করে আরেকটা জায়গায় যাচ্ছে, এটা যে র্যান্ডম না, আমরা সেটাই বোঝার চেষ্টা করব। প্রাইস কিভাবে বিভিন্ন কি লেভেল থেকে আরেকটা কি লেভেলে যায়, আমরা সেটাই কিভাবে ক্লিয়ারলি আইডেন্টিফাই করবো বা কিভাবে ক্লিয়ারলি দেখবো, সেটাই আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এই ভিডিওটা দেখার আগে আমি বলবো তোমরা আগে প্লিজ বেসিক গুলো ক্লিয়ার করে এসো আগের ভিডিও থেকে, তারপরে এটা দেখতে এসো। আর আমার মনে হয়েছে আগের ভিডিওগুলোতে আমি একটু অনেকটা বেশি ডিটেলিং এ তোমাদেরকে বুঝিয়েছি। আমি জানি না তোমাদের নোটস নিতে কতটা সুবিধে বা অসুবিধা কি হয়েছে, বাট আমি এই ভিডিওটাতে চেষ্টা করব যে যাতে তোমাদের ছোট ছোট পয়েন্ট আউট করে মানে কি পয়েন্ট করে আমি যাতে তোমাদেরকে বোঝাতে পারি, যাতে তোমাদের কাছে একটা ক্ল্যারিটি থাকে যে আমার এই ভিডিওটার গোলস কি। আর তোমাদের যেন ইচ যে কম্পোনেন্ট গুলো বা পয়েন্ট গুলো আমি বলবো সেগুলো যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়, আমি সেই চেষ্টা এখানে করেছি। তো এখানে দেখো আমি প্রথমেই লিখেছি, অবশ্যই আমার যেটা টোটাল কনসেপ্টটা সেটার মেন যে আমি যেখানে নজর দিতে চেয়েছি যে কিভাবে একটা চার্টকে রিড করব, সেটার জন্য আমি একটা একটা করে কম্পোনেন্টকে নিয়ে আসছি তোমাদের কাছে ডিটেলে।
তো সেখানে আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার, কি লেভেল, জোন, এই তিনটেকে কম্বাইন করেছি। ইভেন আমি পরে আস্তে আস্তে আমাদের গ্রুপটা যখন বড় হবে, আমি আবার মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার আর কি লেভেলকে আরো ছোট ছোট, আরো ক্ল্যারিটি দিয়ে আনার চেষ্টা করব। আনার চেষ্টা না, আমি আনবো, একটু সময় সময় লাগবে, ডেফিনেটলি আমি আনবো, যাতে আরো ক্লিয়ারলি তোমাদের কাছে এগুলো ভিজিবল হয়। আর এই তিনটে কম্পোনেন্টের থ্রুতে আমরা বায়াস ফাইন্ড আউট করব। বায়াস মানে হচ্ছে প্রাইস যে তোমার একটা যে ডিরেকশন থেকে প্রাইস যে আরেকটা এ লেভেল থেকে যে প্রাইস একটা বি লেভেলে চলে যায়, প্রাইস যে একটা এ লেভেল থেকে একটা বি লেভেলে যায়, সেটা কিভাবে যায়, এইটার যে ডেলিভারি, মানে প্রাইস যে এখান থেকে নিয়ে কালেক্ট করে অর্ডার এখানে যাবে বা এখান থেকে কালেক্ট করে এখানে যাবে, তার এই ডেলিভারির যে মেথডটা, সেটা আমরা আজকে ডিটেলে ডিসকাস করব। ওকে। তো বায়াস মেনলি বুঝতে গেলে আমাদের ডিরেকশন বুঝতে হবে, মানে বায়াসকে আমরা ডিরেকশনই বলছি, আর ডিরেকশন বুঝতে গেলে আমাদেরকে প্রাইজের আগে নেচার বুঝতে হবে। তো আমি এই প্রাইজের নেচারকে বেসিক্যালি কতগুলো পয়েন্টে আমি ব্রেকডাউন করেছি। ওকে। যেমন হচ্ছে গিয়ে ধরো, ফার্স্ট আমি টোটাল 7খানা পয়েন্টে এটাকে ব্রেকডাউন করেছি। সেখানে তিনটে আমি জাস্ট ওর নেচারের ওপর রেখেছি, আর তিনটে আমরা কোথায় কোথায় মেনলি আহ দেখবো, বা কোন কোন জিনিসগুলোর ওপরে বেস করে, টুলগুলোর ওপরে বেস করে আমরা কাজ করব, আমরা সেটা দেখবো। ওকে। তো তোমরা বেসিক্যালি এইটুকু তো বুঝতে পারো যে প্রাইস, এখন এইটুকু তো আমাদের কাছে ক্লিয়ার, এত ইনফরমেশন পাওয়ার পর, যে প্রাইস র্যান্ডামলি কোথাও থেকে ওঠানামা করে না একটা জায়গা থেকে আরেকটা জায়গা। এটা একটা ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম বা ইপটা, এটা দিয়েই নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, স্মার্ট মানি বা ইনস্টিটিউশন প্লেয়ারের রুলস বলতে পারো তোমরা এটাকে। এই অ্যালগোরিদম মানে হচ্ছে গিয়ে ধরো একটা নির্দিষ্ট রুল বেসিক্যালি ফলো করে প্রাইসকে একটা লিকুইডিটি জোন থেকে আরেকটা জোনে নিয়ে যাওয়া। তো ইজি ওয়েতে বা সহজ কথায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রাইস লিকুইডিটি খুঁজে খুঁজে চলে, স্টপ লস হান্ট করা, পেন্ডিং পেন্ডিং অর্ডার যেখানে জমা আছে, এই সমস্ত জায়গাগুলোতে প্রাইসের যাওয়া, বা সেই জায়গাগুলোতে অ্যাপ্রোচ করে আরেকটা জায়গায় রিচ করা। বেসিক্যালি একটা ইন্টারনাল থেকে এক্সটার্নাল আর এক্সটার্নাল থেকে ইন্টারনাল রেঞ্জে যাওয়া সেই প্রাইসকে আমরা, এই যে মেথডটা, সেটাকে আমরা বলছি প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। সেটাকে আমরা বলছি প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। এবার এর টোটাল ভিতরের যে নেচারটা, সেটা আমরা দেখব। ওকে। তো আমি প্রথমেই যেটা বললাম যে আমি 7খানা পয়েন্টে আমি এটাকে ভাগ করেছি। তো সেখানে যদি ফার্স্ট পয়েন্টে আমরা আসি, যে হোয়াট ইজ প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, যেটা আমি এক্ষুনি বললাম যে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম কি, যে প্রাইস একটা র্যান্ডম ভাবে ওঠানামা করে না, এটা একটা ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর বেসিক্যালি এটা একটা রুলকে অনুসরণ করে চলে। প্রাইস বেসিক্যালি একটা ইন্টারনাল থেকে এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল থেকে ইন্টারনাল, এই যে ধরো এটা এক্সটার্নাল, ভিতরেরটা ইন্টারনাল, এক্সটার্নাল, এগুলো আমি আরো ডেপথে আসবো পরে। তোমরা মোটামুটি আগে এটার একটা আইডিয়া জেনারেট করো। বেসিক্যালি প্রাইস একটা ইন্টারনাল থেকে এক্সটার্নাল থেকে একটা ইন্টারনাল, আবার ইন্টারনাল থেকে এই যে এক্সটার্নালে যাচ্ছে, বা যেখানে ধরে নাও স্টপ লস আছে, সুইং এর লো, মাঝখানে কোনো এফবিজিতে, মাঝখানে কোনো ছোট সুইং এর ভিতরে শর্টার টাইম ফ্রেমে, এই যে স্টপ লস গুলো থাকে, বা ইকুয়াল হাই, মাল্টিপল সুইং, মাল্টিপল ক্যান্ডেল, সাইডওয়েজ এক জায়গায় যেখানে প্রাইস দাঁড়িয়ে আছে, সেখানে যে এসএল গুলো থাকছে, সেই জায়গাগুলো, বা একটা বড় জোন, ঠিক আছে, একটা বড় জোন, সেখানে যে তোমার পেন্ডিং অর্ডার গুলো আছে, একটা বড় ভয়েড, সেখানে যে পেন্ডিং অর্ডার গুলো আছে, সেই জায়গাগুলোতে বেসিক্যালি তোমার হচ্ছে প্রাইস যাওয়ার চেষ্টা করে, কারণ ওখানে অর্ডার পেন্ডিং থাকে, বা অর্ডার মানে মানুষের এসএল টার্গেট এই সমস্ত লাগানো থাকে, আবার পেন্ডিং অর্ডারও থাকে যে বাই করবো এই লেভেলে, সেল করবো এই লেভেলে, সেই জায়গাগুলোতে প্রাইসের যাওয়া অ্যান্ড সেখান থেকে আরেকটা জায়গায় যাওয়া, এটাই হচ্ছে গিয়ে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। এবার সেকেন্ড পয়েন্টে আমরা আসি, যে কেন কেন এটা বোঝাটা দরকার, ঠিক আছে, ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে কেন এটা বুঝতেই হবে। ওকে। দেখো, আমরা যদি শুধুমাত্র মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার, কি লেভেল জোন, এই তিনটেকে ফাইন্ড আউট করে যদি আমরা শুধু যদি বায়াস বেরই করে ফেলতে পারতাম, আমাদের যদি ডেপতে না দেখে শুধু বায়াস বের করে ফেলতে পারতাম, বা ধরে নাও শুধু একটা কেউ স্ট্রাকচার পড়লো বা কেউ কি লেভেল পড়লো,
শুধু এই দুটো থ্রুতেও বায়াস বের করা পসিবলই নয়। বায়াস মানে ডিরেকশন তোমাকে যদি জানতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে জানতে হবে যে তার নেচারটা কিরকম, মানে যাবেটা কিভাবে। আমরা যদি কোনো একটা জায়গায় ডেস্টিনেশন ঠিক করি যে আমরা এখানে কোনো কোথাও ট্রিপে যাব, স্পেশালি যদি আমরা নিজেরা ড্রাইভ করে যাই, তাহলে ডেফিনেটলি একবার আমরা রুটটা সম্পর্কে জানি, রাইট? ঠিক সেরকম এখানেও তাই। এখানেও ঠিক তাই, যে বায়াস বের করতে গেলে আমাদেরকে প্রথমে জানতেই হবে যে মানে প্রাইস কিভাবে চলে। ঠিক আছে, এবার আগের যে আমরা তিনটে কম্পোনেন্ট পড়েছি, টাইম ফ্রেম, স্ট্রাকচার বা লেবেল, এটা হচ্ছে গিয়ে শুধু একটা ম্যাপ, ঠিক আছে। মানে ডেলিভারি অ্যালগোরিদম কিভাবে হলো, প্রাইস, মানে প্রাইস এই ম্যাপটাকে কিভাবে অনুসরণ করে চলবে, সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বুঝতে হবে। আর যদি এটা আমরা না বুঝি, তাহলে এই যে মাঝে মাঝে ফেক ব্রেকআউট হয়, স্টপ লস হান্ট হয়, সাডেন রিভার্সাল হয়, এগুলো দেখে আমরা জেনারেলি কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, তাই তো। বা আমরা বলি পার্টিকুলার সেই দিনে সেই স্ট্র্যাটেজিটা কাজ করেনি আমাদের, অ্যান্ড এরকম র্যান্ডম কোনো অ্যান্সার আমাদের কাছে থেকে থাকে বেসিক্যালি। এবার ধরো থার্ড পয়েন্টে আমরা যদি আসি, যে এটার মেন ইন্টেনশন কি, ইপটার মেন ইন্টেনশন কি। বায়াস বের করতে গেলে প্রথমেই তোমাকে জানতে হবে যে প্রাইস কিভাবে চলে, তাই তো। প্রাইস কিভাবে চলে এটা তোমাকে জানতে হবে। এবার এর যে ইন্টেনশনটা, ধরো এর ইন্টেনশন একটাই, লিকুইডিটি গ্র্যাব করা। বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, যত লিকুইডিটি আছে মাঝখানে এফবিজি, যা লিকুইডিটি মানে কি, লিকুইডিটি মানে বেসিক্যালি যে পেন্ডিং অর্ডার গুলো থাকছে, এসএল লাগাচ্ছি আমরা, টার্গেট লাগাচ্ছি আমরা, বা কোথাও একটা আনফিল্ড অর্ডার আছে সেখানে আমরা একটা অর্ডার অর্ডার প্লেস করে রাখছি, তাই তো। সেটাকে আমরা বেসিক্যালি বলছি লিকুইডিটি। তো এই লিকুইডিটিকে কালেক্ট করা, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটিকে কালেক্ট করা মেনলি ওর উদ্দেশ্য, ঠিক আছে। এখানে ওর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে ইমব্যালেন্স তৈরি করা, আর পরে সেটাকে মিটিগেট করে দেওয়া, সেটাকে রিব্যালেন্স করা। মানে হচ্ছে আমরা অলরেডি পড়েছি যে ইমব্যালেন্স মানে আমরা কাকে বলছি। এই যে ধরো একটা ক্যান্ডেল, রাইট, এই যে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, অ্যান্ড থার্ড ক্যান্ডেল। প্রাইস যখন এইভাবে আসে, ঠিক আছে, প্রাইস মাঝখানে কি ক্রিয়েট করছে, ইমব্যালেন্স ক্রিয়েট করছে, রাইট। প্রাইস এখানে কি ক্রিয়েট করছে, ইমব্যালেন্স ক্রিয়েট করছে। এই যে ইমব্যালেন্স গুলো, এই যে ধরো ইমব্যালেন্স গুলো, প্রাইস এবার যে ফল হচ্ছে, ঠিক আছে, এটাকে মিটিগেট করা বা এইখান থেকে অর্ডারটা আবার কালেক্ট করা, যে কারণ এখানে এলে অনেকেই अगेन সেল ব্যাক করবে। তো এটাই হচ্ছে প্রাইসের মেইনলি তোমার ইন্টেনশন বা উদ্দেশ্য আমরা বলতে পারি, ঠিক আছে। এফিশিয়েন্ট প্রাইসের মোমেন্টাম মানে খুব তাড়াতাড়ি যে চলে যাওয়া, বা এই যেখান থেকে ধরো খুব ফাস্টার বেরিয়ে গেছে প্রাইস, এখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে কেন, প্রাইস খুবই ফাস্টার এখান থেকে বেরিয়েছে। এই যে ধরো প্রাইসে এই যে ইমব্যালেন্স গুলো ক্রিয়েট হয়েছে, পরে এসছে তো প্রাইস, ডেফিনেটলি এসছে প্রাইস, এই যে এখান থেকে ধরো এত দূর গ্যাপ ডাউন করেছে, অ্যান্ড দেন প্রাইস এখানে এসেছে সেই ইমব্যালেন্সটাকে রিব্যালেন্স করতে, রাইট। এই যে প্রাইস গ্যাপটা বানালো, প্রাইস তো এসেছে ইমব্যালেন্সকে রিব্যালেন্স করতে, গ্যাপটাকে ইমব্যালেন্সকে রিব্যালেন্স করতে। তো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে প্রাইসের মেনলি উদ্দেশ্য, ওকে। আর স্মার্ট মানির বেসিক্যালি কোনো তোমার এরকম থাকে না যে পজিশন বিল্ড করার জন্য সবসময় বড় বড় অর্ডার লাগবে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে স্মার্ট মানি আর আমরা রিটেলাররা, ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে অনেক ম্যাক্সিমামটাই অমিল, ঠিক আছে, 99%ই অমিল। ওদের কাছেই ম্যাক্সিমাম সমস্ত কিছু, পুরো মার্কেটটাকে, ডেলিভারি অ্যালগোরিদমটাকে তৈরি করার পুরোটাই ওদের কাছে আছে। কিন্তু ওদের সাথে আর আমাদের সাথে একটাই জিনিসের কমন মিল, সেটা হচ্ছে ওদেরকে যদি সেল করে প্রফিট কামাতে হয়, তাহলে ওদেরকেও বায়ার ফাইন্ড আউট করতে হবে, কারণ কারোর কাছে তো আমরা বেচবো, আর সেটা ওপরে সেল করে নিচে এলেই আমাদের প্রফিট, মানে বেশি দামে বেচে কম দামে কিনলেই আমাদের প্রফিট, সেটা ওদের ক্ষেত্রেও সেম। আর উল্টোটা বুলিশের ক্ষেত্রেও তাই, যে আমরা যদি তোমার কম দামে কিনি আর বেশি দামে বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কেনার জন্য তো সেলারদের থেকে তো কিনতে হবে, তো সেক্ষেত্রে সেলার লাগবে, তো নাহলে আমরা কিনবো কিভাবে। তো এই সার্কেলটাই একমাত্র আমাদের মধ্যে কমন,
আর এটাই হচ্ছে গিয়ে মানে এই যে বায়ার রেডি করা, সেলার রেডি করা, এগুলোই হচ্ছে গিয়ে মেন ইন্টেনশন অফ ইফটা। তাহলে আই হোপ তোমাদের কাছে এই তিনটে পয়েন্ট ক্লিয়ার আমি করতে পেরেছি। হোয়াট ইজ প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড মেন ইন্টেনশন অফ দ্য ইফটা। ঠিক আছে, মানে কেন কেন ডেলিভারি অ্যালগোরিদমটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানলাম, কেন এটা আমাদেরকে বুঝতেই হবে, আর এটা কি, আর এটার ইন্টেনশনটা কি, রাইট? এবার আমরা মেনলি ওর বাকি এই যে চারটে জিনিস আছে যেগুলো এবার আমাদেরকে ডিটেলে বুঝতে হবে, বা যেগুলো আমাদের স্টাডি করার জিনিস, সেগুলো এবার আমরা দেখবো। ওকে, আচ্ছা, ফোর্থ নম্বর পয়েন্ট থেকে আমরা কি কি দেখছি, যে মেন টুল কি কি আছে, মানে কি কি টুল ইউজ করে আমরা অ্যালগোরিদমটা বুঝতে পারবো, এর ফেজেস কি কি আছে, ঠিক আছে, মানে এর ক্যারেক্টার গুলো কি কি, এর যে মানে ধরো ওপরে যাচ্ছে নিচে আসছে, এই ক্যারেক্টার মানে ক্যারেক্টারাইস্টিকটা কি, কিভাবে আমরা বেসিক্যালি মানে কোন সময়গুলোর ওপরে আমরা দেখে, ঠিক আছে, লুক ব্যাক করতে পারবো, যেটা থ্রুতে আমরা বেসিক্যালি, যেহেতু আমরা হিস্ট্রি দেখে সেটাকে রিড করার চেষ্টা করি, তো সেটা আমরা কোথায় দেখবো সেটা দেখবো। অ্যান্ড দেন সেভেন্থে হচ্ছে কি, আমরা যেই তিনটে আহ মানে তিনটে যে আমরা কম্পোনেন্ট পড়েছি, সেটাকে আমরা কম্বাইন করে কিভাবে ডেলিভারি অ্যালগোরিদমটাকে ডিকোড করব সেটা বোঝার চেষ্টা করবো। ওকে, আচ্ছা দাঁড়াও, এটার আমি একটা কলন বার করি, আর এটাকে আমি একটু ওপরে নিয়ে যাই। ওকে, ওকে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, সবার প্রথমে আমরা ফোর্থ নম্বর পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করবো। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার অ্যালগোরিদমটা আমরা লার্ন করার বা ডিকোড করার চেষ্টা করছি, সেটা ডিকোড করতে গেলে আমাদের কিছু টুলস এর দরকার পড়ে, ঠিক আছে। এবার সেই টুলস গুলো কি কি, সেগুলো হচ্ছে লিকুইডিটি পুলস, এফবিজি, অর্ডার ব্লক, প্রিমিয়াম আর ডিসকাউন্ট লেভেল। ওকে, লিকুইডিটি পুলস মানে আমরা কাকে বলতে চাইছি, ইকুয়াল যে হাই গুলো থাকে, ধরো প্রাইস একটা রেঞ্জে একই সাথে একই জায়গায় এরকম ইকুয়াল কিছু হাই তৈরি করেছে অ্যান্ড দেন নিচে এসেছে, রাইট? তো এই ইকুয়াল হাইটা, এটা আমাদের কাছে একটা বাই সাইড লিকুইডিটি, তো এটাকে আমরা বলি লিকুইডিটি পুল। আর যখন ইকুয়াল লো তৈরি করে প্রাইস, প্রাইস যখন ইকুয়াল এরকম ভাবে লো তৈরি করে অ্যান্ড দেন ওপরে যায়, তখন এটা আমাদের কাছে কি হয়, একটা সেল সাইড লিকুইডিটি, রাইট? এটা আমাদের কাছে একটা সেল সাইড লিকুইডিটি হয়ে যায়। তো লিকুইডিটি পুলস এর ক্ষেত্রে আমরা ইকুয়াল হাই ইকুয়াল লো, একটা সুইং এর হাই একটা সুইং এর লো, প্রিভিয়াস ডে হাই লো, উইক হাই লো, মান্থ হাই লো, এগুলোকে আমরা লিকুইডিটি পুল বলছি। বেসিক্যালি এগুলো লিকুইডিটি ম্যাগনেটের মতো কাজ করে। ওকে, সেকেন্ড এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, যে যখন হচ্ছে মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন তৈরি হয়, যখন ধরো প্রাইজে একটা বড় অর্ডার দাম করে পড়ে, ঠিক আছে, একটা বড় অর্ডার যখন একসাথে অনেকটা পড়ে, তখন প্রাইস সেট করে অনেকটা উপরে উঠে যায়, ঠিক আছে। এর থ্রুতে ওই যে মাঝখানে গ্যাপটা বা ইনএফিসিয়েন্সি তৈরি হচ্ছে, সেটাকে আমরা এফবিজি বলছি বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে এখানে আরো মানে তোমার অনেকগুলো, যেরকম ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্স, এগুলো আই হোপ তোমরা জানো, না জানলে আমি পরে এগুলো অবশ্যই চার্টে দেখানোর সময় তোমাদের দেখাবো। আচ্ছা, অর্ডার ব্লক, বিভিন্ন অর্ডার ব্লক যেগুলো হচ্ছে ইনস্টিটিউশন বাইং বা সেলিং লেভেল আমরা বলতে পারি, সেখানে রিয়াক্ট করে। আরো যে ব্লকস আছে, ব্রেকার, মিটিগেশন এক্সেট্রা, বা জোন, ডিমান্ড সাপ্লাই, যেগুলো আমি অলরেডি বুঝিয়েছি জোনের ভিডিওতে। আচ্ছা, প্রিমিয়াম আর ডিসকাউন্ট লেভেল, এবার প্রিমিয়াম আর ডিসকাউন্ট লেভেল বলতে আমরা কাকে বোঝাচ্ছি। ওকে, ধরো প্রাইস এইভাবে একটা র্যালি করে ওপরে গেছে, রাইট? ওপরে গেছে, এবার এটা একটা প্রাইসের 50%, এই যে টোটালটা একটা তো সুইং পয়েন্ট, মানে এটা থেকে এটা একটা সুইং পয়েন্ট। এবার এর ভিতরে যে আমরা মার্কিংটা করছি, রাইট, এর হাই টু একটা লেফট সাইডের র্যালির হাই থেকে লো পর্যন্ত আমরা যে মার্কিংটা করছি, এর যে 0.5 লেভেলটা দেখতে পাচ্ছ, এর ওপরের লেভেলটাকে আমরা বলছি প্রিমিয়াম, রাইট? আর এর 50%-এর নিচের যে লেভেলটা, সেটাকে আমরা কি বলছি, ডিসকাউন্ট। ওকে, ওপরে তাহলে বোঝা গেল প্রিমিয়াম আর ডিসকাউন্ট লেভেল আমরা কাকে বলছি,
ওপরের লেভেলটা হচ্ছে সেলিং লেভেল আর নিচের লেভেলটা হচ্ছে বাইং লেভেল। খুব স্বাভাবিক, প্রিমিয়ামে গেলে আমরা জেনারেলি বাই করি না, প্রিমিয়ামে গেলে আমরা সেলের জন্য ওয়েট করি, আর ডিসকাউন্ট থেকে আমরা বাইং এর জন্য ওয়েট করি। ওকে, আচ্ছা, এবার ধরো প্রাইস ডেলিভারির যে এই এই 5 নম্বর ফেজটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 4 নম্বর ফেজে আমরা দেখলাম যে প্রাইস বেসিক্যালি এই যে ইপটা কোন দিকে যায়, এই জায়গাগুলোতে বেসিক্যালি ইপটা এই টুলগুলো থ্রুতে, মানে এই যে টুলগুলো যে আমরা ম্যাপিং করব চার্টের মাল্টিপল টাইম ফ্রেম স্ট্রাকচার কি লেভেলের থ্রুতে যে আমরা এই টুলগুলোকে ম্যাপিং করব, সেখানে বেসিক্যালি প্রাইস যায়। আর এই যে প্রাইস যায়, এই যাওয়ার সময় প্রাইসের যে ক্যারেক্টারটা বা যে ফেজেস গুলো রেডি হয়, ঠিক আছে, সেটা কিরকম হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে একটু মন দিয়ে তোমরা ফোকাস করো। ওকে, ওকে, রাইট, আচ্ছা, প্রাইস বেসিক্যালি 4টে ক্যারেক্টারকে ফলো করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেলিভারি দেয়। সেটা কি? কনসলিডেশন, কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট অ্যান্ড রিভার্সাল। কনসলিডেশন মানে কি বলতে চাইছে? কনসলিডেশন মানে স্মার্ট মানি যে অ্যাকুমুলেটিং করছে বা সাইডওয়েজ যে মোমেন্টামটা আসছে, সেটাকে আমরা জেনারেলি বলি কনসলিডেট করা। আর আমরা জানি যে চার্টে বেসিক্যালি 60-70% টাইম, সামটাইম 80% টাইম প্রাইস কনসলিডেটই করে, মানে কনসলিডেট প্রাইসের একটা মেন ক্যারেক্টার, রাইট? সেকেন্ড হচ্ছে এক্সপেনশন। এবারে এক্সপেনশন আমরা কাকে বলছি? ওকে, আমি এটা রিমুভ করি। আচ্ছা, সবার প্রথমে আমি এখানে দেখাই কনসোলিডেশন, আমি চার্টেও দেখাবো। কনসোলিডেশন মানে প্রাইস যখন কোনো ক্লিয়ার মুভ থাকে না, একই জায়গায় সাইডওয়েজ দিতে থাকে, হলো। এবার ধরো এই কনসোলিডেশনের পরে এক্সপেনশন, এক্সপেনশন মানে একটা বিগ যে মোমেন্টাম এলো, সাইডওয়েজ দেওয়ার পরে প্রাইসে যে একটা বিগ মোমেন্টাম এলো। এবার এই মোমেন্টামটা আপসাইডও হতে পারে, এই মোমেন্টামটা ডাউন সাইডও হতে পারে। বেসিক্যালি একটা সাইডওয়েজের পর, বেসিক্যালি একটা সাইডওয়েজের পর যে তোমার মোমেন্টামটা আপসাইড বা ডাউন সাইডে আমরা যে একটা বিগ মোমেন্টাম দেখতে পাই, সেটাকে আমরা বলছি এক্সপেনশন। এবার এই এক্সপেনশনকে আমি দুটো দুরকম ভাবে দেখছি বেসিক্যালি, ঠিক আছে। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ম্যানিপুলেশন। এবার এই ডিসপ্লেসমেন্ট আর ম্যানিপুলেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিসপ্লেসমেন্ট বা ম্যানিপুলেশনের মধ্যে পার্থক্য এটাই, যখন আমরা একটা ম্যানিপুলেশন পাবো তখন তুমি দেখবে যেটাকে আমরা ফেক আউট বলি, তাই তো, ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন ফেক হয় যেটা, সেটা আমরা কিভাবে বুঝি? ধরে নাও যদি প্রাইসের নিচের দিকে আসার থাকে অ্যান্ড প্রাইস ওপরের দিকে ব্রেক করছে, আর সেই সময় দেখবে আমরা যে ক্যান্ডেল গুলো জেনারেলি পেয়ে থাকি সেগুলোতে দেখবে বিশাল বড়ভাবে ব্রেক করলো অ্যান্ড দেন নিচে এসে ক্লোজিং দিল, আর একটা বড় টপিং টেল আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমরা একটা বড় টপিং টেল হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম, মানে সেটার ভিতরে কোনো এনার্জেটিক মুভ থাকে না। বা এই ক্যান্ডেলটা বানালো অ্যান্ড দেন ধরো তারপরে আবার একটা ক্যান্ডেল বানালো অ্যান্ড সেম সেম জিনিস, মানে যতবারই যাচ্ছে ওপরে তুমি দেখতে পাবে যে একটা টেল তৈরি করে দিচ্ছে। বা এটার উল্টোটাও হতে পারে, ধরে নাও তুমি দেখলে যে এই যে ফার্স্ট ক্যান্ডেলটা এটা হেভি মানে ব্যাপক ব্রেকআউট দিল, ঠিক আছে, ব্যাপক ব্রেকআউট দিল, অ্যান্ড দেন ধরো নেক্সট ক্যান্ডেল কি করলো, ধরো এখানে ওপেন হলো প্রাইস, ওপরে না গিয়ে এর পুরো বডিটাকে খেলো, ঠিক আছে, খেয়ে দেন ওপরে গেল, মানে কোনো রকম এখানে আর আনফিল্ড অর্ডার রাখলো না, সমস্তটা একটা ক্যান্ডেলের ভিতর ঢুকে এইভাবে খেয়ে নিল, মানে কোনো এনার্জেটিক, মানে একটা যে বিগ বুল এন্টার করছে তার ফলে কি হবে, যখন একটা এন্টার করছে মানে একটা একটা ধরে নাও একটা পুলের ভিতরে, একটা পুল, সুইমিং পুল, ঠিক আছে, সেই সুইমিং পুলটার ভিতরে যদি তোমার ধরো বিভিন্ন ছোট ছোট অ্যানিমালস যদি এসে তোমার এটার মধ্যে ঝাঁপ দেয়, ঠিক আছে, তাহলে সেই জলটা যতটা না ছলকাবে, বাট একটা হাতি এসে যদি এই ছোট ডোবাটার মধ্যে ঝাঁপ দেয় তাহলে কি হবে?
বেশি জলটা ছলকাবে, তাই তো, ছলকে পড়বে চারিদিকে। ঠিক সেরকমই এখানে যদি সত্যি সত্যি বিগ বুলটা এন্টার করে থাকে, তাহলে প্রাইস এখানে আমাদের কি দেখা উচিত? ইনএফিসিয়েন্সি দেখা উচিত, বা ইমব্যালেন্সেস বা গ্যাপ, এগুলো দেখা উচিত। বাট সেটা না দেখে আমরা কি পাচ্ছি, যে প্রাইস একটা এনার্জেটিক মুভ দিল, সেটাকে পুরোটা ডান করলো, অ্যান্ড দেন গেল। বা ধরো তোমার বডিটা এখানে ক্লোজিং দিল না, ক্লোজিংই করলো না, ক্লোজিং না করে নিচের দিকে এসে ক্লোজ করছে, রাইট? ওকে। অ্যান্ড এটাকে তাহলে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ম্যানিপুলেশন। এটাও পার্ট অফ আ এক্সপেনশন, দুটোকেই আমরা এক্সপেনশন বলছি, বাট একটা এক্সপেনশন ম্যানিপুলেশন, আর একটা এক্সপেনশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার ধরো প্রাইস যদি নিচের দিকে আসার হয়, মানে ওপরের দিকে গেল, বা ধরে নাও আমি ওপরের দিকেরটাই বোঝাচ্ছি, ধরো প্রাইস যদি সত্যি সত্যি এক্সপেনশন দেয়, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে আমরা ক্যান্ডেলে জেনারেলি এরকম মোমেন্টাম দেখতে পাচ্ছি। সরি, আমি ড্রয়িং এ খুব খারাপ। মানে ধরো একটা ক্যান্ডেল, ঠিক আছে, এখানে 2 নম্বর ক্যান্ডেল, আর এখানে থার্ড ক্যান্ডেল, রাইট? থার্ড ক্যান্ডেল, এদের মধ্যে যদি ছোট ছোট একটা টেল হয় তাও হলো, বাট এখানে আমরা বেশি টেল বা বডি এর ভিতরে খেয়ে নেওয়া এটা আমরা দেখবো না, দেখতে পাবো না জেনারেলি। আর এখানে ইমব্যালেন্স তৈরি হবে, আর যেটা দেখবে প্রাইস জেনারেলি সাথে সাথে মিটিগেট করবে না, পেন্ডিং রাখবে, যাতে পরে রিটেস্ট করে, মানে পরে ওপর থেকে কখন রিটেস্ট করে অ্যান্ড দেন এটা ট্যাপ করে ওপরে বেরোবে। ঠিক আছে? তো এটা গেল বেসিক্যালি আমাদের ডিসপ্লেসমেন্ট ভার্সেস ম্যানিপুলেশন। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি রিয়েল চার্টেও তোমাদের এক্সাম্পল দেখাবো এটা। ওকে। অ্যান্ড থার্ড ক্যারেক্টার হচ্ছে রিট্রেসমেন্ট, মানে যেটা আমি এক্ষুনি বললাম, যে ধরো এরকম ভাবে যাবে, অ্যান্ড দেন তারপরে প্রাইস কি করবে, ওপরে বেরিয়ে যাওয়ার পরে তারপরে প্রাইস এখানে রিট্রেস করবে, অ্যান্ড দেন আগেন কন্টিনিউয়েশন করবে, রাইট? মানে রিট্রেসমেন্ট, আর তারপরে প্রাইস কি করবে, রিভার্স করবে বা কন্টিনিউয়েশন করবে, মানে নিউ ডিরেকশনে চলে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে এই প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমকে বোঝার জন্য এই পয়েন্টগুলোকে আস্তে আস্তে মাথায় রাখার। প্রথমে আমরা তার কেন কেন প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম পড়বো, বা তার আহ মানে তার গুরুত্বটা কোথায়, ঠিক আছে, তার গুরুত্বটা কোথায়, আর কেন এটা আমরা বুঝবো বেসিক্যালি, আর এর মেন রিজন কি, সেগুলো আমরা জেনেছি। আর সেটা জানার পরে আমরা এটা কি কি দ্বারা, মানে কিসের কিসের থ্রুতে ফোকাস করে, বা কোন কোন পয়েন্টগুলোর উপর ফোকাস করে আমরা বুঝবো, সেটা আমরা দেখছি। তো প্রথমে আমরা দেখলাম যে আমরা কিছু টুলস দেখবো, যেখানে হচ্ছে গিয়ে প্রাইস বেসিক্যালি ম্যাগনেটের মতো কাজ করবে, যেখানে প্রাইস অলওয়েজ ইন্টারেস্টেড থাকবে যাওয়ার জন্য, কারণ সেখানে অর্ডার পেন্ডিং আছে। কারণটা কি? কারণ প্রাইস অ্যাকচুয়ালি যে আপ ডাউন হচ্ছে, এটার মেইন রিজনই হচ্ছে অর্ডার্স এর জন্য, লিকুইডিটির জন্য। তো প্রাইসের কাজই হচ্ছে একটা জায়গা থেকে লিকুইডিটি গ্র্যাব করে আরেকটা জায়গায় লিকুইডিটি ডেলিভারি দেওয়ার। তো সেটা যদি প্রাইসে করতে হয়, তাহলে প্রাইসকে কি করতে হবে, যেখানে যেখানে মেইনলি লিকুইডিটি পেন্ডিং হয়ে আছে, বেশি বেশি লিকুইডিটি আছে, সেখানে যেতে হবে, অর্ডার কালেক্ট করতে হবে, আর আরেকটা জায়গায় অর্ডার ডেলিভারি দিতে হবে। তাহলে সেই জন্য আমাদেরকে কি দেখতে হবে, যে কোথায় কোথায় লিকুইডিটি থাকে, সেটা আমরা দেখলাম, সেটা আমরা বুঝলাম। সেটা অলরেডি আমরা কিভাবে সাজাবো, সেটা আমরা মাল্টিপল টাইম ফ্রেম কি লেভেলের থ্রুতে আমরা বুঝে এসেছি, স্ট্রাকচারের থ্রুতে। অ্যান্ড এরপরে আমরা বুঝছি যে প্রাইস এগুলোতে ট্যাপ তো করলো, কিন্তু যাবে কিভাবে, তার ক্যারেক্টারটা কিভাবে অ্যাপ্লাই করবে। মানে প্রাইস যখনই একটা কি লেভেলে ট্যাপ করছে, সেখানে সবার ফার্স্ট, মানে 1 নম্বরে অলওয়েজ কে থাকছে, কনসোলিডেশনই থাকছে। মানে প্রাইস উইদাউট কনসোলিডেশন মুভমেন্ট করেই না। আর কনসোলিডেশনের পরে অলওয়েজ কি আসবে, এক্সপেনশন। এবার সেই এক্সপেনশনটা ডিসপ্লেসমেন্ট আসবে নাকি ম্যানিপুলেশন আসবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এরপর অলওয়েজ বি হবে, এরপর অলওয়েজ বি হবে, আর প্রাইস অলওয়েজ স্টার্ট করবে এ দিয়েই। ওকে। এবার ধরে নাও বি হয়েছে, বি এর পর আগেন এ হতে পারে। ওকে, বি এর পরে আগেন এ হতে পারে, বা বি এর পরে ডিরেক্ট সি হতে পারে। কিন্তু এ দিয়ে অলওয়েজ স্টার্ট হবে, অ্যান্ড এর পর বি হবে। মানে ধরে নাও
এক্সপেনশন হয়ে গেল, এবার সেখানে ধরে নাও ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওকে। এবার ডিসপ্লেসমেন্ট হলে কি হলো, একটা জায়গায় ধরে নাও এই যে ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্টের পরে তো সাইডওয়েজও দিতে পারে, আবার ডিরেক্ট সাইডওয়েজ না দিয়ে তো প্রাইস ডিরেক্ট রিটেস্টও করতে আসতে পারে, রাইট? তো বি এর পরে সি হতে পারে, বা সি বি এর পরে আগেন এ হতে পারে, এটা কোনো ফিক্স নয়, বাট এ শুরু হবে এটা ফিক্স, আর এ এর পর বি হবে, বি এর এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা হবে, ওকে। এটাকে আমি কেন এত ডিটেলে বোঝাচ্ছি, কারণ যখন আমরা একটা ক্যান্ডেলের কনস্ট্রাকশন বা একটা সুইং এর কনস্ট্রাকশন বুঝবো, তখন যদি আমরা এই পয়েন্টগুলোকে ফেলে ডিকোড করি, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কতটা সুবিধা হচ্ছে, ওকে। এখন হয়তো একটু ভজঘট লাগছে তোমাদের শুনতে, বাট অ্যাকচুয়ালি এটা তোমরা যখন দুবার তিনবার ধরে শুনবে ভিডিওটাকে, আর এটাকে লিখবে বা চার্টে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, যেটা আমি দেখাবো, অ্যান্ড দেন তোমরা বুঝতে পারবে এরপরে আমি যখন ক্যান্ডেল কনস্ট্রাকশন বা কিভাবে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি কোনো পার্টিকুলার ক্যান্ডেলের বডি বা ক্যান্ডেলের ক্যারেক্টার দিয়ে আমি বোঝাবো না, আমি ডিরেক্ট ক্যান্ডেল কনস্ট্রাকশন মানে OHLC বা OLHC কিভাবে ফর্মেশন হচ্ছে বা একটা সুইং কিভাবে করছে, তখন আমরা কোথায় দেখবো, কিভাবে বুঝবো, আর এই ক্যারেক্টার গুলোকে কিভাবে ওখানে পয়েন্ট আউট করব, তখন তোমাদের অনেক অনেক বেশি সুবিধা হবে। আর সেটা দেখার জন্য মানে আমাদের অ্যাকচুয়াল গোল হচ্ছে বায়াস ফাইন্ড আউট করে, বায়াস আমরা ক্যান্ডেল বা সুইং এর থ্রুতে ইন্ট্রোডিউস করি নিজেদের মধ্যে বা বোঝার চেষ্টা করি। এবার সেইটা কিভাবে তৈরি হচ্ছে, মানে সেটার পিছনের অ্যাকচুয়াল গল্পটা কি বা রিজনটা কি, আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, নাকি র্যান্ডম জাস্ট একটা স্ট্রাকচার বা একটা তোমার পার্টিকুলার স্ট্র্যাটেজির ওপরে আমি চাইছি না তোমাদের দেখাতে। আর এখানে হয়তো তোমাদের অনেকটা ভজঘট লাগছে, বাট ট্রাস্ট মি, এগুলোই তোমরা তোমরা যাই যতই শর্টকাট নিয়ে থাকো না কেন, তারপরে তোমাদেরকে আগেন এখানেই ফিরে আসতে হবে, আর এইগুলোকেই দেখতে হবে যদি তোমরা সিরিয়াসলি কিছু করতে চাও তো। এনিওয়েজ, তো আমরা কি বুঝলাম যে প্রাইস প্রাইস যখনই তার রিদমে চলতে শুরু করছে, মানে যখনই যাওয়া শুরু করছে, তখনই কনসলিডেশন দিয়ে শুরু করবে, এন্ড তারপরে এক্সপেনশন দেখতে পাবো আমরা। সেই এক্সপেনশনের মধ্যে আইদার আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে পাবো, আইদার আমরা ম্যানিপুলেশন দেখতে পাবো। সেটা করার পর ডিসপ্লেসমেন্ট হলে সেখানে এবার রিট্রেসমেন্ট হবে। রিট্রেস যখনই করছে আমাদের তখনই কোয়েশ্চেন করতে হবে ওয়্যার, কোথায় হচ্ছে, কোথায় হবে, রাইট? এন্ড দেন আমাদের কোয়েশ্চেন আসবে রিভার্সাল, রিভার্সাল হবে নাকি কন্টিনিউয়েশন হবে, আমি এটা একটা খালি জায়গায় তোমাদেরকে বোঝাই, ওকে। সবার আগে ধরে নাও, এটা একটু তোমরা ভালো করে বোঝো, ওকে। ধরে নাও প্রাইস একটা এ লেভেল থেকে একটা বি লেভেলে প্রাইস যাবে, সাইডে নয়েজ পেলে প্লিজ ইগনোর করো। প্রাইস ধরো একটা এ লেভেল থেকে একটা প্রাইস বি লেভেলে যাবে, রাইট? এবার এই এ থেকে বি লেভেলে মানে বায়াসকে ফাইন্ড আউট করার জন্য আমরা তো পরে ন্যারেটিভ ফলো করে ডেফিনেটলি এগুলো বুঝতে পারবো। এবার ধরো প্রাইস এখান থেকে এখানে যাবে কিভাবে, ওই যে আমরা কি বললাম যে টুলস, তাই তো? এবার টুলস এর জন্য এখানে আমরা কি কি ইউজ করছি, এখানে আমরা ইউজ করব অর্ডার ব্লক, এখানে আমরা ইউজ করব অর্ডার ব্লক, এখানে আমরা ইউজ করব ইকুয়াল ইকুয়াল হাই অ্যান্ড লো, ঠিক আছে? এইচ লিখে দিয়েছি, এনিওয়েজ ইকুয়াল হাই লো, ওকে, সরি, ইকুয়াল হাই লো। তারপরে ধরো আমরা ইউজ করব সুইং হাই লো, সুইং হাই লো। তারপরে ধরো আমরা ইউজ করব মান্থলি বা উইকলি বা ডেইলি ক্যান্ডেলের হাই লো। এগুলো হচ্ছে কি আমাদের বেসিক্যালি টুলস, যেগুলো আমরা জানি যে প্রাইস এগুলো থ্রুতে আপ ডাউন করবে, কারণ এগুলো হচ্ছে লিকুইডিটি ম্যাগনেট, রাইট? এবার ধরো আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি যে প্রাইস ওপরে যাবে, রাইট? এবার প্রাইস যখন এই জোনটাতে অ্যাপ্রোচ করবে, এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে জোন, রাইট? সেখানে ধরো হায়ার টাইম ফ্রেমের এখানে আমাদের মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করতে হবে, যেটা আমরা দেখেছি যে কিভাবে আমরা A to B লেভেল হায়ার টাইম ফ্রেম থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে? করলাম। করার পরেই তুমি দেখতে পাবে এখানে প্রাইজের শুরু হবে এবার কনসলিডেট করা, ঠিক আছে, মানে সাইডওয়েজ দেওয়া, রাইট? এবার এই সাইডওয়েজটা দেওয়ার পরে প্রাইজে আসবে একটা ডিসপ্লেসমেন্ট। এবার সেই ডিসপ্লেসমেন্টটা দু রকমই হতে পারে। প্রথমেই ধরো আপসাইডে যাবে, তো আপসাইডেই গেল, আর তোমরা এখান থেকে ধরো এন্ট্রি ফাইন্ড আউট করলে প্রাইজের যেহেতু ম্যানুপুলেশন বাকি, সেগুলো তোমরা আরো অনেক পরে বুঝতে পারবে যে আমি কাকে পিওর কিভাবে ম্যানুপুলেশন গুলো আইডেন্টিফাই করি, কিভাবে লো গুলো আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে? এই ইমব্যালেন্সের পরে যে ইমব্যালেন্স তৈরি করলেও প্রাইস আবার নিচে আসতে পারে, সেটা তোমরা বুঝতে পারবে।
কারণ প্রাইস যখন ওপরে যায়, ঠিক আছে, তখন প্রাইসের একটা এসএসএল হান্ট করা, মানে নিচের সাইডের লিকুইডিটি হান্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকে। কেন? রিজন আগেন ভেরি ভেরি ক্লিয়ার। প্রাইসকে যদি ওপরে যেতে হয়, মার্কেট মেকারকে যদি ওপরে যেতে হয়, মার্কেট মেকারকে যদি নিচে কিনে ওপরে বেশি দামে মানে ডিসকাউন্টে কিনে প্রিমিয়ামে বেচতে হয়, তাহলে এখানে কি কি ক্রিয়েট করতে হবে? এখানে তোমার ফেক মুভ দিয়ে বা মানুষকে বিভিন্ন রকম সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে এখানে কি রেডি করতে হবে? এখানে সেলার রেডি করতে হবে বটমে। মানুষ যখন সেল করবে, ঠিক আছে, তখনই তো আমি কিনতে পারবো। আমি যদি মার্কেট মেকার হই, আমার কাছে যদি সেলার রেডি আমি না করি, আর আমি যেহেতু মার্কেট মেকার, আমার নির্দিষ্ট ওরকম কোনো বড় অর্ডার লাগে না, আই হ্যাভ ক্যাপিটাল, অনেক এনাফ এনাফ ক্যাপিটাল, সেটা দিয়ে আমি ম্যানিপুলেট ইজিলি করতে পারি, রাইট? আর সেটা করার পর ধরো প্রাইসে ওপরে ডিসপ্লেসমেন্ট এভাবেও হতে পারে। অ্যান্ড দেন এইরকম ক্ষেত্রে আমরা কিছু সেট আপ আমরা অনেক শেষে গিয়ে ইউজ করব। ঠিক আছে, কখন আমরা বুঝতে পারবো এটা ভ্যালিড সেট আপ কি ইনভ্যালিড? ঠিক আছে, এরম ধরো ওপরে গেল, দেন আবার নিচে এলো, অ্যান্ড দেন মানে অ্যাকুমুলেশন, ডিসপ্লেসমেন্ট, ধরো আবার ডিসপ্লেসমেন্ট, দেন আগেন ধরো এরকম অ্যাকুমুলেশন, দেন বেরোলো প্রাইস। আর তারপরে থার্ড থার্ড কি হতে পারে? আগেন তোমার এ হতে পারে, মানে কনসলিডেশন আগেন হতে পারে, বা ডিরেক্ট ধরো তোমার রিটেস্ট করতে পারে, অ্যান্ড দেন আগেন কনসলিডেট হতে পারে। আর তারপরে প্রাইস কি করতে পারে? কন্টিনিউয়েশন বা রিভার্সাল প্রাইস করতে পারে। আমরা জানি যে প্রাইস অ্যাকচুয়ালি এইভাবেই মুভ করে থাকে, রাইট? তো এখানে কি পেলাম আমরা? এখানে প্রাইসের এ এ কে বসাচ্ছি, এখানে প্রাইসকে আমরা বি কে বসালাম। বি, এ মানে কি? অ্যাকুমুলেশন। বি মানে কি? ডিসপ্লেসমেন্ট, তাই তো? আগেন আমরা কি পাচ্ছি? আগেন আমরা দেখতে পাচ্ছি বি। আগেন আমরা দেখতে পাচ্ছি এখানে বি হয়েছে, বি। অ্যান্ড দেখো আগেন এ, বা এখানে আবার বি বলতে পারো। আবার এখানে এ, এ, আগেন এখানে এ, তারপরে এখানে সি হয়েছে, মানে ধরে নাও এই ডিসপ্লেসমেন্টের পর এখানে রিটেস্ট করেছে, তারপরে আবার ডিসপ্লেসমেন্ট করেছে, আগেন কনসলিডেট করেছে, আবার রিটেস্ট করেছে, এন্ড দেন কনসলিডেট করে কন্টিনিউয়েশন করেছে, রাইট? এবার এটাকে আমরা যদি চার্টে ফাইন্ড আউট করি, আচ্ছা, 4 আওয়ারের টাইম ফ্রেমে ধরো আমরা চলে যাই যদি, বা ডেলি দিয়েই আমরা ধরো বুঝি যদি, ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, প্রাইসের বেসিক্যালি নিচে আসার ছিল, প্রাইস কি করেছে? ওকে, এ কনসলিডেট, অ্যান্ড দেন আমি আগে কনসলিডেশনের এরিয়াগুলোকে মার্কিং করছি। ওকে, কনসলিডেট, কনসলিডেট আগেন, এখানে রিটেস্ট করেছে, বা বলতে পারো এখানে লং টার্মে কনসলিডেট চলেছে, যাই হোক, এখানে কনসলিডেট, কনসলিডেশন। ওকে, এগুলো পার্ট অফ আ কনসলিডেশন এনিওয়েজ। তাহলে প্রাইস প্রথমে এ, ঠিক আছে, দেন ডিসপ্লেসমেন্ট দিয়েছে, আবার এ কনসলিডেট করেছে, আবার বি ডিসপ্লেসমেন্ট করেছে, আবার নিচে এসে আবার কি করেছে? কনসলিডেট করেছে, আবার কনসলিডেট, দেন আগেন বি, রাইট? রিটেস্ট বা বলতে পারো কনসলিডেশন, ব্রেকআউট, ডিসপ্লেসমেন্ট, তাই তো? অ্যান্ড আগেন কনসলিডেট করে ডিসপ্লেসমেন্ট, এবার কি করছে? রিটেস্ট, রিভার্সাল, রিটেস্ট, রিভার্সাল, রিটেস্ট, রিভার্সাল, সরি, রিটেস্ট, রিভার্সাল, রিটেস্ট, রিভার্সাল করতে করতে দেখো প্রাইস কন্টিনিউ করছে, রাইট? এবার এইটা তোমরা সমস্ত টাইম ফ্রেমে দেখতে পাবে 4 আওয়ারে। এবার আমরা মাল্টিপল টাইম ফ্রেমে এটাকে ভেঙে ভেঙে, মানে অলরেডি আমরা মাল্টিপল টাইম ফ্রেম থেকে বুঝে এসেছি যে কিভাবে বুঝতে পারবো কতটা লেভেল, কারণ সেটার জন্য আমাদেরকে 3টে টাইম ফ্রেমকে কম্বাইন করতে হয়, রাইট? আমি এগুলোকে মুছছি। ওকে, অ্যান্ড দেখো তোমরা, ওয়েট, মানে দেখো, ধরো প্রাইসের ওপরেই যাওয়ার কথা ছিল, বাট প্রাইস কি করেছে দেখো? ফার্স্ট কনসলিডেট মানে অ্যাকুমুলেশন, দেন কি করেছে? ম্যানুপুলেশন, রাইট? অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশনটাকে আমি ব্ল্যাক দিচ্ছি, ম্যানুপুলেশন, অ্যাকুমুলেশন করলো,
ম্যানুপুলেশন করলো, মানে ডিসপ্লেসমেন্টটা, যে ডিসপ্লেসমেন্টের পার্টটা সেটা ম্যানুপুলেশনের, দেন তোমার অ্যাকচুয়াল এবার ওপরে লিকুইডিটি হান্ট করার পর, এই যেখানে দেখতে পাচ্ছ লিকুইডিটি আছে, লিকুইডিটি হান্ট করার পরে আবার দেখো লিকুইডিটি কোথায় হান্ট করেছে, আমরা কি কি পড়েছিলাম, ইকুয়াল লো, অর্ডার ব্লক, এফবিজি ব্লকস, তাই তো, ইমব্যালেন্স, এই যেখানে ইমব্যালেন্স দেখতে পাচ্ছ তোমরা, ইমব্যালেন্স যেগুলোকে প্রাইস ট্যাপ করেছে, এটাকে আমি গ্রিন করছি, আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি এটাকে গ্রিন করছি, এটাকেও গ্রিন করছি, দেখো, ওকে, গ্রিন করলাম, মানে প্রাইস নেচার দিয়ে স্টার্ট করলো, নেচারে স্টার্ট করার পরে কি প্রাইসকে ওপরে যেতে হবে, রাইট? প্রাইসকে যদি ওপরে যেতে হয় তাহলে প্রাইসের কি লাগবে, যারা সেল করবে তাদের থেকে প্রাইস কিনবে, তো এবার প্রাইস সেখানে সেক্ষেত্রে কোথায় আসবে, যেখানে পেন্ডিং অর্ডার আছে বা যেখানে লিকুইডিটি পুল আছে, সেই লিকুইডিটি পুলগুলো কি কি আমরা পড়ে এসেছি, লিকুইডিটি পুলগুলো হচ্ছে ইকুয়াল হাই ইকুয়াল লো, সুইং হাই সুইং লো, মান্থলি উইকলি ডেইলি হাই ডেইলি লো, অর্ডার ব্লক বা কি লেভেল বা জোন, সেগুলো প্রাইস ওখানে ট্যাপ করলো, অ্যান্ড দেন আগেন ডিসপ্লেসমেন্ট। এবার এই ডিসপ্লেসমেন্টটা আমরা কিভাবে থ্রুতে ধরতে পারবো, সেটার জন্য আমাদেরকে মাল্টিপল টাইম ফ্রেম ইউজ করতে হবে। হায়ার টাইম ফ্রেম থেকে যদি আমরা জোন মার্কিং করি, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে আমরা যদি স্ট্রাকচার মার্কিং করি, অ্যান্ড দেন আমরা এন্ট্রি নেওয়ার জন্য তাহলে কি করবো, শর্টার টাইম ফ্রেম দেখবো যে শর্টার টাইম ফ্রেমে এই ডিসপ্লেসমেন্টটা কতটা ভ্যালিড। এবার দেখো যে মুহূর্তে ডিসপ্লেসমেন্ট আসছে অ্যাকচুয়াল সাইডে, সেখানে এবার কি তৈরি করতে করতে যাচ্ছে, আমি বলেছিলাম যে জোন থেকে প্রাইস মুভ হয় আর কন্টিনিউয়েশন করার সময় অর্ডার ব্লককে আমরা, বা যেগুলোকে আমরা কি লেভেলের পার্ট, আমি এটা ডিটেলে এর আগের ভিডিওতেই বুঝিয়েছি যে কি লেভেলের পার্ট, যখন প্রাইস কন্টিনিউয়েশনে যাচ্ছে তখন তোমরা ডিমান্ড সাপ্লাই এরকম প্রপার জোন পাবে না, তখন আমরা কি পাবো, কি লেভেল, কি লেভেল কি অর্ডার ব্লক, এফবিজি, ইমব্যালেন্সেস, ভ্যারাইটি অফ অর্ডার ব্লকস, এগুলো হচ্ছে কি ইমব্যালেন্সের পার্ট, তো সেগুলোকে আমরা পাবো। অ্যান্ড প্রাইস দেখো কন্টিনিউয়েশন, আর এখানে সাইডওয়েজ, দেন কি করছে, দেন প্রাইস আগেন রিটেস্ট, রিটেস্ট অ্যান্ড আগেন ডিসপ্লেসমেন্ট, তাই তো, আগেন ডিসপ্লেসমেন্ট বা কন্টিনিউয়েশন বা রিভার্সাল যাই বলো না কেন তোমরা, হলো আগেন প্রাইস কি সাইডওয়েজ, তারপরে আবার কোথায় আসছে, ইন্টারেস্টেড লেভেল, মানে কি লেভেলে আসছে, অর্ডার কালেক্ট করছে, সাইডওয়েজ দিচ্ছে, আগেন ডিসপ্লেসমেন্ট বা প্রাইসের কি ওপরে চলে যাওয়া, তাই তো, অ্যান্ড প্রাইস अगेन রিটেস্ট করতে আসছে, অ্যান্ড দেন দেখো अगेन সাইডওয়েজে পরিণত হচ্ছে, সাইডওয়েজে পরিণত হওয়ার পরে আবার কি করছে, যেই লেভেলগুলো দেখো, যেই লেভেলগুলো পেন্ডিং ছিল, পেন্ডিং পড়েছিল, সেখান থেকে অর্ডারগুলোকে কালেক্ট করলো, এরম ভাবে ম্যানিপুলেট করেছে দেখো, অ্যান্ড দেন আপ, অ্যান্ড ফাইনালি প্রাইসের কি যাওয়ার কথা, নিচে যাওয়ার কথা, ব্রেকআউট করছে, দেখো এটা ফেক আউট, রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট, আর এইভাবে প্রাইস যাচ্ছে ওপরে, নিচে গ্যাপ থেকে গ্যাপকে ফিল করলো, ওপরে গেল, अगेन সাইডওয়েজ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট রিটেস্ট কন্টিনিউয়েশন, अगेन ডিসপ্লেসমেন্ট রিটেস্ট কন্টিনিউয়েশন। এখানে আমরা শর্টার টাইম ফ্রেমে দেখতে পেলে, মানে যে মুহূর্তে শর্টার টাইম ফ্রেমে 5-15 মিনিটে কনভার্ট করবো, এই দেখো আমরা সাইডওয়েজ দেখতে পাবো, সাইডওয়েজ দেখতে পাবো, সাইডওয়েজ লিকুইডিটি, এই যে লিকুইডিটি দেখো, কালেক্ট, কালেক্ট লিকুইডিটি, লিকুইডিটি কালেক্ট অ্যান্ড ফল, अगेन দেখো জাম্প, কোথায় জাম্প করছে, বলেছিলাম মার্কেট ইমব্যালেন্স কে রিব্যালেন্স করতে আসে, রাইট, ইমব্যালেন্স কে প্রাইস রিব্যালেন্স করতে আসে, ট্যাপ অ্যান্ড अगेन ফল। আর লাস্টে আমরা একদম লাস্টে যাব সেটআপে, একদম লাস্টে, আগে আমরা কি করছি, এখন চার্টকে কিভাবে রিড করব বা চার্টকে কিভাবে দেখবো, বা চার্ট যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রাইসকে ডেলিভারি দিচ্ছে সেটা যে বুঝবো, সেটা বোঝার চেষ্টা করছি, ওকে। আমরা এখন এই মুহূর্তে কোনো সেটআপে যাচ্ছি না, সেট আপ বা প্রপার এক্সিকিউশন কিভাবে করব সেটা পরে বুঝবো, আগে আমরা নেচার বোঝার চেষ্টা করছি, কেন ফেক আউট হয়, কেন গ্যাপ আপ হয়, কেন গ্যাপ ডাউন হয়, ঠিক আছে, কারণ প্রাইসের এগুলো নেচার, প্রাইস অর্ডার কালেক্ট করে, অর্ডার কালেক্ট না করলে প্রাইস, মানে প্রাইস যে মোমেন্টাম হচ্ছে এটা লিকুইডিটির থ্রুতেই হচ্ছে, লিকুইডিটি পুরো গেমটাতে অ্যাকচুয়াল যে প্লে করছে সেটা লিকুইডিটি, আর লিকুইডিটি বিল্ড করা, ট্র্যাক করা, এটার জন্যই এত স্ট্র্যাটেজি, এত ম্যানিপুলেশন, এত কিছু, সবকিছুই লিকুইডিটির জন্যই করা, কারণ মার্কেটে যদি বায়ার্স অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রাইস ওপরে যাবে না, ঠিক আছে, প্রাইসে যদি বায়ার না থাকে তাহলে প্রাইসকে নিচেও আনা যাবে না, সেল, মোদ্দা কথা বায়ার আর সেলার দুটোই অ্যাক্টিভ থাকতে হবে মার্কেটে, রাইট, ওকে। আই হোপ আমি তোমাদেরকে এই জায়গাটা ডিকোড করতে পেরেছি, ডিকোড করে বোঝাতে পেরেছি যে এই যে চারটে ক্যারেক্টার যে থাকছে মার্কেটে, কনসোলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, রিভার্সাল, কনসোলিডেশন কোথায় কোথায় হচ্ছে সেই, এবার
আমি এই পয়েন্টটাই যাচ্ছি, কিন্তু এই পার্টটাকে আমরা আরেকটু ডিটেলে বুঝবো। ঠিক আছে, ওকে, ওয়েট, এগুলো আমি ডিলিট করছি। ওকে, তো ফেজেস আর ক্যারেক্টার গুলো আমরা দেখলাম কি কি, যে প্রাইস যে ডেলিভারি দিচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেটা স্টার্ট হওয়ার জন্য অলওয়েজ স্টার্ট উইথ কি না কনসলিডেশন, যেখানে স্মার্ট মানি অ্যাকুমুলেট করছে তাদের পজিশন গুলোকে। আর প্রাইস অলওয়েজ বিগিনস উইথ কনসলিডেশন, রাইট? অ্যান্ড কনসলিডেশনের পরে সেকেন্ড এটা কনফার্ম যে এক্সপেনশনই হবে, মানে ডিসপ্লেসমেন্টই আসবে বা ম্যানুপুলেটই হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান হচ্ছে রিট্রেসমেন্ট, অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে সেই রিট্রেসড এরিয়া থেকে আবার প্রাইস নিউ ডিরেকশনে মানে কন্টিনিউয়েশন বা রিভার্সালে চলে যাবে। ওকে, এবার দেখো এই প্রত্যেকটার সাথে আমি কিছু কোয়েশ্চেন অ্যাড করেছি যাতে তোমরা এটাকে আরো ডিটেলে নিজেদের মাথার মধ্যে ঢোকাতে পারো, আর সেটাকে যাতে নিজেরা নিজেরা ক্ল্যারিটি দিতে পারো। ওকে, কেউ যেন র্যান্ডম কুচবি তোমাদেরকে এসে বুঝিয়ে না দিয়ে যেতে পারে। ইভেন কারুর কথাতেই ট্রাস্ট করবে না, আমার কথাতেও ট্রাস্ট করবে না। চার্টে যাবে, অ্যান্ড চার্টে যাবে, চার্টে গিয়ে দেখবে কি হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে এটা চার্টে গিয়ে তোমরা দেখার চেষ্টা করবে। এনিওয়েজ, তো তুমি দেখো প্রাইস অলওয়েজ আমি বলছি স্টার্ট উইথ কনসলিডেশন। ওকে, আর এই এক্সপেনশন বা ডিসপ্লেসমেন্ট বা ম্যানুপুলেশন, আমি বলবো যে এই প্রত্যেক কটা জিনিসকে তোমরা একটা কোয়েশ্চেন করো যে এই এক্সপেনশনটা কি। ঠিক আছে, এক্সপেনশন কাকে বলছি আমরা, এর ইম্পর্টেন্সটা কি, অ্যান্ড হোয়াট ডিড প্রাইস অ্যাচিভ দিস মুভ। ঠিক আছে, মানে কেন হচ্ছে এই এক্সপেনশনটা, কেন হচ্ছে প্রাইজে। এই যে ধরো, ধরে নাও, আচ্ছা রিসেন্টের ট্রেড গুলোই আমি দেখাই। প্রাইস এখানে কি হচ্ছে, প্রাইস এখানে কন্টিনিউয়েশন নিচে পড়ছে, তাই তো? নিচে পড়ার পরে রিটেস্টে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন এটা তোমার ধরো একটা কি লেভেল ছিল, তাই তো? কি লেভেল ছিল, এবার কি লেভেলটা তুমি যদি আওয়ারলি থেকে মার্কিং করো, ডেফিনেটলি তুমি আওয়ারলিতে এন্ট্রি নেবে না, এটা আমরা পড়েছি। ইন্ট্রাডেতে, তাই তো? ইন্ট্রাডেতে বলছি, সরি, টাইম ফ্রেমে আমরা পড়েছি। তো এখানে তুমি মার্কিং করেছো, এখানে মার্কিং করার পরে দেখো কতবার এখানে যখন প্রাইস সাইডওয়েজ দিচ্ছে। ঠিক আছে, এখানে একটা লিকুইডিটি, এখন তোমরা প্রপার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তাই। ঠিক আছে, বাট এখানেও তো অলরেডি একটা সুইং হাই ছিল জোনের ভিতরে, তাই তো? এখানেও তো একটা, এটাও তো একটা সুইং, সুইং হাইটা নিয়েছে তো, আর হাইটা নেওয়ার পরে তোমরা দেখো এখানে একটা এক্সপেনশন দেখতে পাচ্ছ, তাই তো? এবার এই যে এক্সপেনশনটার দুটো পার্ট, ডিসপ্লেসমেন্ট ম্যানিপুলেশন। আমি কি বলছি যে এই এক্সপেনশনটা কি তোমরা জানলে, এর ইম্পর্টেন্সিটাও তোমরা জানলে যে এটা আমাদের লাগবেই। কেন কেন লাগবে, কারণ হচ্ছে এই এক্সপেনশনটার থ্রুতেই আমরা বুঝতে পারবো যে মার্কেট মেকার এটার ভিতরে নিজেদের এন্ট্রি হয়েছে কি, তাই তো? কারণটা কি, আমরা একটু আগে দেখলাম বা বুঝতে পারলাম যে একটা বিগ পুলের মধ্যে যখনই অনেকটা এন্ট্রি বা একটা বিগ বুল এসে এন্ট্রি করবে, বা একটা এলিফ্যান্ট যখন একটা ওয়াটারে জাম্প করবে, তখন কি হবে, জলটা অনেকটা ছলকাবে, রাইট? তো সেই ফুটপ্রিন্টটা আমরা খোঁজার চেষ্টা করবো এটা থ্রুতে। অ্যান্ড হোয়াট ডিড প্রাইস অ্যাচিভ দিস মুভ। ঠিক আছে, মানে এই এই যে মোমেন্টামটা এলো, এটাকে আদপে আমি এক্সপেনশন বলতে পারছি কি? আর এই এক্সপেনশনটা মানে এটাকে ডিসপ্লেসমেন্ট বলতে পারছি না ম্যানুপুলেশন বলতে পারছি, আমি সেটাকে মিন করতে চাইছি। মানে প্রাইস এইটা থ্রুতে, এই যে এক্সপেনশনটা এলো এটার থ্রুতে কি অ্যাচিভ করতে চাইছে। তোমরা যদি এখানে দেখো, এখানে দেখো কোনো রকম এফবিজি বা কিচ্ছু তৈরি করেনি। আর প্রাইস যখনই এখানে পড়বে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে, দেখো অর্ডার ব্লক ক্রিয়েট করেছে ডেফিনেটলি। ঠিক আছে, এটাকে আমরা আরো ডিটেলে যদি ব্রেক করতে চাই, এখানে যদি আমরা আরো ডিটেলে ব্রেক করতে চাই, এখানে দেখো এফবিজি অর্ডার ব্লক ডেফিনেটলি আছে। বাট প্রাইস যখন ওপরের দিকে যাচ্ছে তখনও এখানে এফবিজি, এখানে এফবিজি, আমাদের এগুলো একটু ভাবার বিষয় নয় কি? ডেফিনেটলি ভাবার বিষয় এগুলো। আমি যখন ক্যান্ডেল কনস্ট্রাকশন বোঝাবো তোমাদের আরো ডে বাই ডে, আমাদের যখন অনেকটা টিম তৈরি হবে, আমি আরো ডিটেলে এগুলো বোঝানোর চেষ্টা করব। তোমরা প্লিজ এখানে অ্যাক্টিভ থাকো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো পরের সিরিজগুলো। তোমাদের ডেফিনেটলি যা প্রবলেম আছে আমি চেষ্টা করব ক্লিয়ার করার, বা চার্টকে একদম নতুন ভাবে দেখার, কিভাবে তোমরা নতুন ভাবে দেখতে পারো চার্টগুলো, চার্টকে, যাতে ক্ল্যারিটি থাকে তোমাদের কাছে। এনিওয়েজ, তো এই দেখো আমাদের যে কোয়েশ্চেনটা সেটা ছিল হচ্ছে এটা থ্রুতে প্রাইস কি অ্যাচিভ করতে চাইছে। এই যে প্রাইস যে ডিসপ্লেসমেন্টটা দিল, মেবি আমি এখানে সেল করব, বাট এখানেও তো দিচ্ছে ভাই, তাহলে আমি এখানে কি করে করব, এখানে কিভাবে করব? এটা যদি প্রাইস কভার মারতো উইথ আই ডিসপ্লেসমেন্ট তাহলে আমি ভাবতাম, তো সেটা যখন হয়নি তাহলে আমাকে ভাবতে হবে
নেক্সট দেখো প্রাইস যখন আসছে এখানেও একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানেও ডিসপ্লেসমেন্ট, রাইট, এখানেও ডিসপ্লেসমেন্ট হয়েছে অ্যান্ড প্রাইস अगेन আপ। বাট সেকেন্ড ডে যখন ডিসপ্লেসমেন্ট হলো, লুক অ্যাট দ্য প্রাইস, আর এই লেভেলগুলো অলরেডি টেস্টেড হয়ে গেছে, লুক অ্যাট দ্য প্রাইস, লুক, প্রাইস প্রথমেই একটা গ্যাপ আর সেখানে আর ফিরে যাচ্ছে না, আগেন ডাউন, তার ওখানেও ট্যাপ করতে পারছে না, আগেন ডাউন। এখানে দেখো লিকুইডিটি ক্রিয়েট অ্যান্ড ফল। তাহলে তোমরা এটাকে এক্সপেনশন প্রপার বলবে নাকি এটাকে বলবে, এটাকে ডিসপ্লেসমেন্ট বলবে নাকি এটাকে ডিসপ্লেসমেন্ট আমরা বলবো? সাথে আমাদেরকে দেখতে হবে এটার আগেনস্টে যে হার্ডেলটা আছে সেটা কি দাঁড়িয়ে আছে। তাহলে তোমরা এখানে এন্ট্রিটা নেবে, এখানে এন্ট্রিটা নেবে, এখানে এন্ট্রিটা নেবে, না কোথায় নেবে? মানে প্রাইস যখন এটা করে আসছে এরপরে আমরা আইটিএল আইটিএইচ এগুলো বুঝতে পারবো, যে কখন এসটিএল সেফ থাকে কত দূর বুঝবে, এগুলো অনেকটা পরের ব্যাপার, বা অনেকটা কত একটু তোমরা চার্টটাকে আগে ভালো করে দেখার বা বোঝার চেষ্টা করো, দেন ওগুলোকে আমি নিয়ে আসবো। ওকে। আর ডেপথে ক্ল্যারিটি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রাইস দেখো এবার যখন তুমি বুঝতে পারছো যে এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, প্রাইস ইভেন অর্ডার ব্লককে ট্যাপও করতে যাচ্ছে না, তখন তোমার কাছে এখানে অর্ডার ব্লক, 5 মিনিটে অর্ডার ব্লক, অ্যান্ড সেখানে তুমি 5 মিনিটে ট্যাপ করলেও এন্ট্রি নিয়ে নিতে পারো, বা এখান থেকে তোমাকে কি করতে হবে, শর্টার টাইম ফ্রেমে এফবিজি খুঁজে সেখান থেকে এন্ট্রি, এখানে দেখো এফবিজি, রাইট, এফবিজি মানে continuation, retest, again continuation, again stage 1, stage 2, stage 3 তে retest and stage 4, right? and দেখো সেম সেম এই লেভেলে প্রাইস চলতে আছে তো চলতেই আছে সেম। এটাই হচ্ছে প্রাইসের বেসিক্যালি অ্যালগোরিদম, রাইট? সেকেন্ড, আমরা এবার আসছি রিট্রেসমেন্ট ওয়্যার, মানে ধরো প্রাইস যদি রিটেস্ট করে মানে এক্সপেনশন, এবার রিটেস্টমেন্ট তুমি কখন খুঁজবে? প্রথম কথা হচ্ছে যদি এক্সপেনশনটাই ভ্যালিড না হয় ডেফিনেটলি তুমি রিটেস্টমেন্ট খুঁজবে না, তাই তো? তাহলে রিটেস্টমেন্ট খোঁজার জন্য তোমার আগে এক্সপেনশনটা ভ্যালিড হতে হবে, আর এক্সপেনশন ভ্যালিড হওয়ার আগে তোমাকে দেখতে হবে কনসলিডেশনে ডান হয়েছে কি, ম্যানিপুলেশন ডান হয়েছে কি, দেন অ্যাকচুয়াল আমরা ভ্যালিড ডিসপ্লেসমেন্ট পাবো। অ্যান্ড থার্ডে তারপরে আমরা যখন ডিসপ্লেসমেন্ট আসবে, এই যে যখন ধরো ডিসপ্লেসমেন্ট এলো, এই যে যখন ডিসপ্লেসমেন্ট এলো, এখানে যখন ডিসপ্লেসমেন্ট এলো, তখন এবার আমি যখন বুঝতে পারছি এটা ভ্যালিড, তখন আমি রিটেসমেন্ট খুঁজবো, রাইট? রিটেসমেন্ট আগেন কোথায় হবে? আগেন অর্ডার ব্লক, লিকুইডিটির যে জায়গাগুলো ইকুয়াল হাই ইকুয়াল লো, এফবিজি এক্সেট্রা জায়গাতে আমি রিটেসমেন্ট খুঁজবো। এই রিট্রেসমেন্টটা আমার কাছে তখনই ভ্যালিড হবে যখন ডিসপ্লেসমেন্টটা ভ্যালিড হবে, রাইট? তো সেম এখানে রিট্রেসমেন্ট, কাকে আমি রিট্রেসমেন্ট বলছি বা কখন আমি রিট্রেসমেন্ট করব, এর ইম্পর্টেন্সটা কি, কেন রিট্রেসমেন্ট জরুরি? কারণ প্রাইস যখন ধরো পড়ে যাচ্ছে আর তুমি জাস্ট পড়ে যাচ্ছে বলে নিয়ে নিচ্ছ, ওটাকে বলে চেজ এন্ট্রি, আর ওখানেই তোমাদের ফিয়ার ক্রিয়েট হবে। আমারও হয়েছে, স্টিল নাও হয়তো কখনো কখনো আমরা ইমোশনে থেকে আমি এগুলো করে করে ফেলি, যদি একটা না বসে বসে চার্টে দেখতে থাকি, বা বলতে পারো প্রাইস চেজ করার এন্ট্রিটা আমার সত্যিই নেই, কারণ আমার যে গুরু ছিল সে সবসময় বলেছিল যে মানে একদম ডে ওয়ান থেকে আমার মাথায় এটা ঢুকে গেছিল যে প্রাইস যখন ডিক্লাইন হচ্ছে তখন ওই ডিক্লাইন মানে নিচে যেন কখনো বাই না করি, আর ওপরে যেন কখনো আমি সরি সরি নিচে যেন আমি কখনো সেল না করি, আর ওপরে যেন আমি কখনো বাই না করি, মানে প্রাইস ধরো কোনো ডিমান্ডে আছে সেখানে যেন আমি সেল না করি। কিন্তু রিসেন্ট ডেজে হ্যাঁ আমি যখন এখন এতটাই অ্যাডভান্স লেভেলে রিচ করেছি তখন আমি আহ, অবশ্যই কালকে যে সেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, পোস্ট করেছি, সেটাতে ডেফিনেটলি ওটা বটমেই ছিল, কিন্তু এখন আমরা বুঝতে পার মানে আস্তে আস্তে যখন তোমার এক্সপিরিয়েন্স গেইন করবে তুমি বুঝতে পারবে একটা জোনের মধ্যে প্রাইস কোনটা ব্রেক করলে আগেন কোনটায় আসতে পারে, আর সেই ব্রেকটা কতটা ভ্যালিড ইনভ্যালিড এগুলো অনেক পরের পার্ট। বাট কিভাবে মানে রিট্রেসমেন্ট আমরা কাকে বলছি সেটার ইম্পর্টেন্স কি, আর প্রাইস এই পুলব্যাকের সময় মানে যখন এই ওপরে যাচ্ছে সেই সময় কি করছে, এটা তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেওয়া থাকলো যে পুলব্যাক তুমি কি করে বুঝবে যে এটা পুলব্যাক, এই পুলব্যাকটা আমার ভয়ের কিছু নেই। আমি যা যা তোমাদের এতদিনে বলেছি তার মধ্যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা লুকানো আছে, ঠিক আছে? কারণ দেখে তুমি বুঝতে পারবে যে এটা কারেকশন নাকি এটা থেকে ঘুরে যাবে। এনিওয়েজ অ্যান্ড দেন ফোর্থ হচ্ছে রিভার্সাল বা কন্টিনিউয়েশন বা নিউ ডিরেকশন। রিভার্সাল আমরা কাকে বলছি, ঠিক আছে, কন্টিনিউয়েশন আমরা কাকে বলছি, এর ইম্পর্টেন্সটা কি, বা হোয়াট দ্য ইন্টেনশন, মানে এই যে প্রাইস যেটা করছে সেটার ইন্টেনশনটা কি। আচ্ছা এখানে আমি বলে রাখি রিভার্সাল না দু রকমের হয়, একটা ট্রেন্ড রিভার্সাল একটা কাউন্টার রিভার্সাল। ট্রেন্ড রিভার্সাল মানে ধরে নাও প্রাইস যখন হায়ার টাইম ফ্রেমে ডিরেক্ট ট্রেন্ড অ্যাপ্রোচ মানে ডান করে ফেলেছে, টার্গেট ডান হয়ে গেছে, and তখন যে মানে যেটা এই যে ধরো যেটা এখন হচ্ছে, ঠিক আছে, প্রাইস একদম লাইফ হাই থেকে পড়ছে কারণ মান্থলি টার্গেট ডান করেছে সেই জন্য,
প্রাইস মান্থলি টার্গেট ডান করেছে তাই পড়েছে, এবার প্রাইস যখন হায়ার টাইম ফ্রেমের টার্গেট ডান করে তারপরে যে তোমার অ্যাকুমুলেট করে যে ডিসপ্লেসমেন্ট মানে নিচের দিকে যে বিয়ারিশনেসটা আসে, আর সামনে যদি কোনো রকম বুলিশনেসে কোনো রকম স্ট্রেংথ এখানে তুমি দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো এখানে কোনো বুল লেভেলে কোনো স্ট্রেংথ আছে? কোনো স্ট্রেংথ নেই, এগুলো বারবার করে রিটেস্ট হয়েছে। একটা লেভেল একবার দুবার তিনবার চারবার করে রিটেস্ট হয়েছে, তাহলে এখানে তোমার ফ্রেশ কি লেভেল কোথায়? এখানে কোথায় তোমার ফ্রেশ কি লেভেল? ইভেন এখানটাও টাচ হয়েছে, কিন্তু এখানে আমরা একটা প্রফেশনাল একটা, যেটা আমি এটা আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে প্রাইস এই লেভেলগুলো অ্যাপ্রোচ করতে আসার চান্সেস অনেক 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 বেশি হাই। এই লেভেলগুলো অ্যাপ্রোচ করতে আসার চান্সেস অনেক বেশি হাই, ইভেন এই লোটা নেওয়ার চান্সেসও অনেক অনেক বেশি হাই। আই আই হোপ আমি এটা নিফটি দিয়ে বুঝিয়েছিলাম। এনিওয়েজ, ইভেন তোমরা যদি দেখো যে নাসদাকে আমি যেহেতু কাজ করে থাকি, নাসদাকেরই বেশি ভিডিও আমরা পোস্ট করি। আমি আগের দিন কালকের এইখানে ট্রেডটাকে এক্সিকিউট করেছিলাম। এনিওয়েজ, আর তোমরা দেখেছো যে এই লোয়ের লেভেলগুলোতে আমি টার্গেট রাখতে আসছিলাম, এন্ড ফাইনালি আমি এক্সিট করে গেছি, পুল ব্যাকের আগেই এক্সিট করে গেছি, এর মিডিলে একটা টার্গেট টানা ছিল। এনিওয়েজ, এগুলো আমার সেল লেভেল প্ল্যান ছিল, বাট প্রাইস এতদূর রিচই করেনি। তোমাদেরকে যখন আমি মান্থলি প্ল্যানিং বুঝিয়েছিলাম, ঠিক আছে, আগের সপ্তাহে সম্ভবত, উফ, আবার এটা কি হলো? এনিওয়েজ দাঁড়াও, নাস্তাক, যখন আমি বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই নভেম্বরের এই লোটা তো প্রাইস নেবেই, এইটা 3rd নভেম্বর, কারণ এটা এর নিচ থেকে তোমরা যদি দেখো হায়ার টাইম ফ্রেমের, এই দেখো এটা কোয়ার্টারলি লো ছিল আর এর নিচ থেকে এফবিজি শুরু হচ্ছে। ঠিক আছে, তো প্রাইসের এটা নেওয়ারই ছিল। আর প্রাইস অ্যাকচুয়ালি মান্থলির -2 ডান করে অক্টোবর থেকে ফল হচ্ছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি এই লেভেলে আসতে পারে প্রাইস। ওকে, এলেও আসতে পারে, বাট তার আগে প্রাইসের এই দেখো এই যে এই লেভেলটা প্রাইসের নেক্সট ডেস্টিনেশন। তার আগে এতগুলো লিকুইডিটি আছে যেগুলো শর্টার টাইম ফ্রেমে অ্যাজ এ জোন টাইপের কাজ করবে, যেখান থেকে একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পাবো রিটেসমেন্টের। ওকে, ওকে, যাই হোক, মোদ্দা কথা আমি এটাই বলতে চাইছি, এই যে 5 নম্বর পয়েন্টটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া, কারণ এগুলো 4 নম্বর যে পয়েন্টটা, সেটা আমরা অলরেডি লিকুইডিটি পুল বা কি লেভেল এগুলোতে আমরা দেখে এসেছি। আর বেসিক্যালি প্রাইসে যেহেতু এটা ক্যারেক্টার, এগুলোর দিকে বেশি করে নজর দেওয়া, অ্যান্ড ক্যান্ডেল কনস্ট্রাকশন যখন আমরা বুঝবো তখন তোমরা ক্যান্ডেলের ক্যারেক্টারের ব্যাপারে অনেক বেশি ক্ল্যারিটি পাবে। এনিওয়েজ, তাহলে আই হোপ এটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে আস্ক করবে। আহ 6th হচ্ছে গিয়ে হাউ টু লুক ব্যাক, মানে আমরা এই 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 রেঞ্জ গুলোকে কোথা থেকে পাবো। সেম মাল্টিপল টাইম ফ্রেম আমাদেরকে ইউজ করতে হবে, সেখানে উইকলি, ডেইলি, মান্থলির হাই লো যেগুলো আমরা অলরেডি দেখলাম, বা তার রেঞ্জেস, অর্ডার ব্লক গুলো কোনগুলো, আনট্যাপ জোন আছে, ঠিক আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট, মানে 50%-এর ওপরে 50%-এর নিচে, ওপরের লেভেলটাকে প্রিমিয়াম বলছি, নিচের লেভেলটাকে আমরা ডিসকাউন্ট বলছি। ইকুইলিব্রিয়াম মানে এমটি, মানে এই যে ধরো তোমরা এটা সেটিংসটা দেখে নিতে পারো। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে সেটিংসটা দেখাচ্ছি। ভিজিবিলিটি, নাও, এটা তোমরা একটা, এই যে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা তোমরা সেট করে নিতে পারো। ওকে, এর মাঝখানে জোনটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি। এইটা কিভাবে মার্কেট স্ট্রাকচারের সাথে অ্যালাইন হয়ে থাকে যেটা আমি দেখাবো। লুক ফর এন্ট্রি অন লোয়ার টাইম ফ্রেম, যেটা আমি অলরেডি দেখালাম যে কিভাবে তোমরা ছোট ছোট টাইম ফ্রেমে গিয়ে আগেন এন্ট্রি ফাইন্ড আউট করবে। আচ্ছা, অ্যালাইন উইথ দ্য মার্কেট স্ট্রাকচার, আমি যদি এখন তোমাদেরকে বোঝাতে বসি, ওয়েট, এই যে 7th, ঠিক আছে, লাস্ট মাল্টিপল স্ট্রাকচার বা কি লেভেলের সাথে, মানে এটা যে অ্যালাইনমেন্ট হয়ে আছে সেটা কিভাবে হবে সেটা আমি যদি তোমাদের বোঝাই, অলরেডি ভিডিওটা কতক্ষণে হয়েছে, 1 মিনিট। আই থিঙ্ক এটাকে আমি যদি তোমাদের আলাদা করে বোঝাই আলাদা ভিডিওতে, তাহলেই তোমাদের বেশি সুবিধা হবে, কারণ অলরেডি এটা অনেকটা বড়, আর এই এই 4টে ফেজকে তোমাদের ডিকোড করতে একটু সময় লাগবে। তোমরা খাতা পেন নিয়ে বসে ভালো করে এটাকে লিখবে, না লিখলে বুঝতে পারবে না। যে প্রাইস অলওয়েজ যখনই স্টার্ট করছে কোনো লেভেল থেকে, সেখানে অলওয়েজ কনসোলিডেট করেই
কনসলিডেশন দিয়েই অলওয়েজ স্টার্ট হচ্ছে, অ্যান্ড দেন তোমার আইদার আপসাইডে মানে ডিসপ্লেসমেন্ট দেবে, ওয়ান এর পর বি আসবে, ডিসপ্লেসমেন্টই আসবে। ডিসপ্লেসমেন্টের দুটো পার্ট, একটা ফেক যেটাকে আমরা ম্যানুপুলেশন বলছি, আর একটাকে আমরা বলছি তোমার এক্সপেনশন, সরি এক্সপেনশন আসবে, যেটাকে আমরা বলছি রিয়েল পার্টটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলছি, যেখানে তোমরা এফবিজি অর্ডার ব্লক মানে একটা প্রপার ফুটপ্রিন্টের ছাপ পাবে, রাইট? অ্যান্ড সেটা হওয়ার পরে যখন প্রাইস ওইভাবে বেরিয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে রিট্রেসমেন্টের এরিয়াগুলো, যেটা কি হয় এফবিজি অর্ডার ব্লক, যেগুলো ধরে ধরে কি লেভেল ধরে ধরে মানে মেন মুভ করছে ডিমান্ড সাপ্লাই, বা যে জোনের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, যেটা আমরা ফাইন্ড আউট করবো তার আগের ভিডিও কিভাবে ফাইন্ড আউট করবো মাল্টিপল টাইম ফ্রেম থেকে বুঝবো, রাইট? আর সেখানে আমরা স্ট্রাকচার কিভাবে মার্কিং করবো সেটাও আমাদের স্ট্রাকচারের ভিডিও আছে, অ্যান্ড রিট্রেসমেন্ট লেভেল ওখান থেকেই আমরা বের করবো স্ট্রাকচার থেকে, অ্যান্ড দেন ওখানে প্রাইস কিভাবে যাবে, মানে কনসলিডেট করে দেন রিটেস্ট করতে পারে, অ্যান্ড দেন রিটেস্ট করার পর আগেন কনসলিডেট করবে, তারপরে নিউ ডিরেকশনে আবার যাবে, নাকি ডিরেক্ট ট্যাপ করে নিউ ডিরেকশনে চলে যাবে, এইটা তোমাদেরকে মেনলি বুঝতে হবে। আর এটা তোমরা যত চার্ট দেখবে, চার্টে অ্যালগোরিদম মানে এই যে কিভাবে প্রাইস এটাকে করছে প্লে, দেখো নাসদাকে তোমরা যদি দেখো, মানে এই কদিন ট্রেড করা এক্সট্রিমলি হার্ড, এক্সট্রিমলি, বাট তোমরা যদি খুব ভালো করে ইচ উইকে সমস্ত দিন ট্রেড করব করে পাগল না হয়ে, তোমরা যদি অ্যালগোরিদমটাকে ফোকাস করার চেষ্টা করতে, যে মার্কেট সাইডওয়েজে আছে, সাইডওয়েজের মধ্যে কি কি তৈরি করছে বা কি কি বানানোর চেষ্টা করছে সাইডওয়েজ মার্কেটে, বা ধরে না এটাকে বলে টার্টল সুপও বলে থাকে, যে এইরকম মার্কেটে আমার যেটা মনে হয়, এখানে যদি আমাদের কাজ করতেই হয়, কারণ হায়ার টাইম ফ্রেমে যদি সাইডওয়েজ চলে থাকে, এখানে যদি আমাদের কাজ করতেই হয়, সবসময় একটা ভালো কি লেভেল আর লিকুইডিটি, যেটা ডেফিনেটলি 4 আওয়ার বা আওয়ারলি থেকে আসছে, যেখানে একটা ডেইলির অ্যালাইনমেন্ট আছে, সেগুলোকে চুজ করেই তোমাদের অলওয়েজ কাজ করা উচিত। এনিওয়েজ, তো আমি যদি আরেকবার তোমাদেরকে পয়েন্টগুলোকে আবার যদি আমি তোমাদের রিক্যাপ করি, তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি এই তিনটে কম্পোনেন্টকে ধরে বায়াস ফাইন্ড আউট করার চেষ্টা করছি। বায়াসকে বুঝতে গেলে আমাদেরকে প্রাইস কিভাবে ডেলিভারি দিচ্ছে সেটা বুঝতে হবে, আর প্রাইস যেভাবে ডেলিভারি দেয় সেটা বোঝার জন্য আমাদেরকে এই 7টা পয়েন্টে ফোকাস করতে হবে। ফার্স্ট হচ্ছে প্রাইস কিভাবে অ্যালগোরিদম মানে এটা কি, কেন এটা ইম্পর্টেন্ট, আর এটা আমরা কেন বুঝবো, আর মেন ইন্টেনশন কি ইফটার, এটা বোঝার পরে কি কি কিসের কিসের ওপর বেস করে আমরা এটা বুঝতে পারবো, মেন টুলগুলো কি, ইফটা ফেজেস কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে আমরা লুক ব্যাক করব এই পিরিয়ড টাইম গুলোর ভিতরে, আমরা সেগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, অ্যান্ড মাল্টিপল টাইম ফ্রেম স্ট্রাকচার লেভেল কম্বাইন্ড আমি এই 2-3 দিনের মধ্যেই ট্রাই করব, যে এটা একটা ছোট ভিডিও, ছোট হবে না, এটা অনেকক্ষণ আমাকে দেখাতে হবে, তোমাদের রিয়েল এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে দেখাতে হবে, সেটাকে আমি কম্বাইন করে তোমাদের পোস্ট করবো, ওকে? এনিওয়েজ, সবাই ভালো থাকো, হেলদি থাকো, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আমি এটা ডেফিনেটলি ক্লিয়ার করবো, আর তোমাদের যাদের যা যা কোয়েশ্চেন আছে ডেফিনেটলি আমাকে আস্ক করো, মেসেজে করো, মেইলে করতে পারো, তোমরা প্র্যাকটিস করে করতে পারো, হোয়াট এভার ডেফিনেটলি করতে পারো। আর তোমরা এটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, পরপর ভিডিওগুলো ওয়াচ করতে থাকো। আই হোপ তোমাদের যে প্রবলেম, যারা তোমরা সিরিয়াস, ঠিক আছে, অ্যাগেন যারা শর্টকাট ফাইন্ড আউট করছো না, আই হোপ, না, আমি শিওর তোমরা যদি আমি যেগুলো যেগুলো বলবো, কারণ আমার যদি হয়ে থাকে ক্লিয়ার, তোমাদেরও হয়ে থাকবে। এনিওয়েজ, বাই।